অ্যাস্ট্রোলজিক্যাল রেমিডিস আর জাস্ট লাইক হোমিওপ্যাথি। জ্যোতিষশাস্ত্রের যে প্রতিকার তা ঠিক হোমিওপ্যাথির মতো। আর এই নিয়ে ছোট্ট আলোচনা আপনাদের সঙ্গে, সবাই সঙ্গে থাকবেন। আর বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেননি এই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। একদম ঘরোয়া অন্যান্য দিনের মতো আলোচনা নিয়ে আমি অরূপ লোভী আপনাদের সঙ্গে। বন্ধুরা, আমরা অনেকেই অনলাইনে বা ইউটিউব দেখে, ফেসবুক দেখে বা কোনো কিছু দেখে কোনো জ্যোতিষশাস্ত্রের কারো মুখের কথা শুনে ফটাফট রত্ন অনেকেই পড়ে ফেলি। আমি এর বিরোধী নই, কিন্তু এটা কতখানি সঠিক হবে এই নিয়ে একটা তথ্য আপনাদের দেওয়ার জন্যই আজকের আমার ভিডিও শেয়ার করা। দেখুন, আমরা সবাই জানি এখন বর্তমানে কোনো রোগ ব্যাধি হলে আপনি যদি অ্যালোপ্যাথি ডাক্তারবাবুর কাছে যান, তিনি যদি এমডিও হন, আপনি যদি সর্দি জ্বরও হয় ফটাফট বলবেন তিনি এই পরীক্ষা করে নিয়ে আসুন, তারপর আপনাকে সে অনুযায়ী সে অ্যান্টিবায়োটিক দেবেন কি অন্যান্য ওষুধের ব্যবস্থা করবেন। কিন্তু একজন হোমিওপ্যাথি ডাক্তারবাবু যদি অভিজ্ঞতা সম্পন্ন একটু পুরনো কালেরই হন, তিনি আপনাকে ফটফট করে ওষুধ দেবেন না। আপনি হয়তো সর্দি কাশি নিয়ে গেছেন, বলবে তোমার মিষ্টি খেতে ভালো লাগে না নোনতা না টক, ঘুম থেকে কেমন ওঠো, ঘুম থেকে ওঠার পরে শরীরটা ভালো লাগে না মন্দ, পিঠে কোথাও ব্যথা আছে কিনা, দাদু ঠাকুমার কারো বাত আছে কিনা, বংশে কারো লেপ্রসি হয়েছিল কিনা, এই যে নানান রকমের তথ্য নিয়ে তিনি নোট করতে থাকেন। এখানেই তিনি সঠিক হদিশ করেন যে আপনার আজকের যে রোগ ব্যাধি তার পিছনে বংশগত কোনো কিছু আছে কিনা, বা দীর্ঘদিনের কোনো কিছু, অন্য কোনো এর থেকে কোনো সিমটম থেকে অন্য কোনো কিছু হতে পারে কিনা। তারপরে অনেক ভাবনা চিন্তা করে হয়তো তিনি আপনাকে একটা ফোঁটা কি এক পুরিয়া ওষুধ দিলেন। তাহলে এ হচ্ছে হোমিওপ্যাথি। আর অ্যালোপ্যাথি ঠিক তক্তা মারপেরেকের মতো হাতুড়িয়া ট্রিটমেন্টও হয়। আবার ভালো এমডি বা যারা এমবিবিএস তারা অ্যাকুরেট পরীক্ষা করে তারপরে তারা ওষুধের ব্যবস্থা করেন। জ্যোতিষশাস্ত্রে আপনার নার্ভ পেশির সমস্যা হচ্ছে, ব্যথা যন্ত্রণার সমস্যা হচ্ছে। আজকে এক বন্ধু ফোন করেছিলেন যে আমার নার্ভ সিরাপিসি ব্যথা যন্ত্রণার সমস্যা হচ্ছে, তাহলে দাদা আমি কোন রত্ন পরব? আমি তাকে বললাম আরে কী করে হয় সম্ভব? যদি বন্ধুরা আপনার কারো নার্ভ সিরাপিসি ব্যথা যন্ত্রণা হয়, এটা শনির একটা লক্ষণ, যে শনি নিচস্থ হলে হাত পা সিরাপেশি নার্ভের সমস্যা ব্যথা যন্ত্রণা হতে পারে। কিন্তু এটা অ্যাকুরেট শনিরই কিনা তা এই একটা লক্ষণ দেখে বোঝা যায় না। আপনার দাঁতের সমস্যা আছে কিনা, বাইরে মানুষটা ভালো, চা দোকানে, বাইরে হাটে বাজারে, ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে চেঞ্জ, প্রচুর রাগ, কারো কথা সহ্য হচ্ছে না, ভালো ঘুম হচ্ছে না। তাহলে এই লক্ষণগুলো যেগুলো সবই শনির লক্ষণ, নিচস্থ হওয়ার লক্ষণ। টাকা পকেটে আপনি 100 টাকা নিয়ে গেলে 110 টাকার বাজার হচ্ছে, অর্থাৎ 10 টাকা যেন ঘাটতি হচ্ছে, ঋণ হচ্ছে। এইগুলো যদি সঙ্গে হয় তবেই আপনার নার্ভ থেরাপিসির জন্য শনিকে দায়ী করা যেতে পারে। কিন্তু শুধু নার্ভ থেরাপিসি ব্যথা যন্ত্রণা আমি নীলা বা এমিথিস পরে নেব ফট করে, আমারই মুখের কথা শুনে বা কোনো জ্যোতিষের কথা শুনে ইউটিউব বা ফেসবুক বা অনলাইনে, সেটা সাংঘাতিক ভুল হতে পারেই। এর সঙ্গে এই জন্যই বিচার করা, এই জ্যোতিষশাস্ত্রের সঙ্গে ঠিক হোমিওপ্যাথি ট্রিটমেন্টের সঙ্গে আমার মনে হয় এটা একটা ভালো মিল আছে। আরও লক্ষণ দেওয়া উচিত যে আপনার ঠান্ডার ধাত আছে কি না, আপনি লোকের সঙ্গে কথা বলতে বা লোকের সমাগমে যেখানে বেশি লোকজন আছে সেখানে আপনি যেতে পছন্দ করেন না একটু একা থাকতে পছন্দ করেন। এগুলো থেকে বিচার করা হবে আপনার চন্দ্রের স্থান। যদি দেখা যায় যে চন্দ্রও নিচস্থ, এই লক্ষণের সঙ্গে শনির লক্ষণের সঙ্গে নিচস্থতার একটা প্রমাণ পাওয়া যাচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার এই ব্যথা যন্ত্রণা, নার্ভের সমস্যা ভবিষ্যতে রিউম্যাটিক বা বাতজনিত সমস্যা আনতে পারে, ভয়ঙ্কর হতে পারে। তাহলে শুধু শনির গাঁট দিলেই এর সমাধান হবে না, সেখানে চন্দ্রের প্রতিকারের প্রয়োজন হতে পারে। অর্থাৎ আমার বলা তাৎপর্য
আপনার কোনো একটা লক্ষণ দেখেই কোনো একটা গ্রহকে দায়ী করা যেতে পারে না। এই প্রতিকারের জন্য আপনাকে পুঙ্খানুপুঙ্খ বিচার করা উচিত হবে। কারণ আমরা জানি যদি হরস্কোপ বিচার করি বন্ধুরা, তাতে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, প্রাণদশা, সূক্ষ্মদশা, 5টা দশার একটা ভাগ আছে। তো তাতে দেখা যাচ্ছে মহাদশায় একটা গ্রহ, অন্তর্দশায় নেই, কিন্তু প্রত্যন্তদশায় ওই গ্রহ আবার আছে, বা সূক্ষ্মদশা প্রাণদশায়ও আছে। তাহলে বুঝতে হবে ওই দুটো তিনটে জায়গায় ওই গ্রহটা যদি থাকে, তা যদি আপনার বিরুদ্ধ গ্রহ হয়, তাহলে যতক্ষণ থাকবে, যতক্ষণ এই তার দাপট প্রচণ্ড হবে, তার থেকে তার আপনার নিষ্কৃতি পাওয়া যেন একটা দুরূহ ব্যাপার হতে পারে। তখন ওই গ্রহের প্রতিকার আবশ্যক হবে। তার সঙ্গে কোন গ্রহের সংযোগ আছে এটা একটা বিচার করা দরকার হবে। এটা একটা বিশেষ যে আমার কোনো একটা ব্যথা যন্ত্রণা বা রোগ ব্যাধি সংক্রান্ত আপনার গ্যাস অম্বল হচ্ছে, বদহজম হচ্ছে, তার মানেই মঙ্গল গ্রহকেই দায়ী করা যেতে পারে না। হ্যাঁ, মঙ্গল গ্রহ নিচস্থ হলে গ্যাস অম্বল, অ্যাসিডিটি, রক্তহীনতা, হিমোগ্লোবিন কম হয় মায়েদের, ঠিক। কিন্তু বৃহস্পতি নিচস্থ হলেও কিন্তু আমাদের হজম শক্তির গোলমাল হয়। রাহু নিচস্থ হলেও আমাদের হজম শক্তির গোলমাল হয়। এখানে লক্ষণ এটাই যে শুধু মঙ্গল গ্রহ নয়, বৃহস্পতি নিচস্থ, অর্থাৎ আপনি উপবাস বেশি করছেন, আপনি ঠাকুর দেবতাকে বেশি মানতে গিয়ে আপনার বদহজম, গ্যাস অম্বল হচ্ছে, সেখানে বৃহস্পতির সাপোর্ট কম, আপনি অনিয়ম করছেন, তাহলে মঙ্গল বৃহস্পতি সংযোগ। আবার আপনার গ্যাস অম্বল হচ্ছে কিন্তু আপনি দিনের পর দিন মাছ মাংস খাচ্ছেন, সুরাপান করছেন, এটা খাচ্ছেন, খাওয়ার উপরে খাচ্ছেন, অর্থাৎ রাহু আপনার খুব তুঙ্গ, এখাই সেখাই হাই হাই করছেন খাওয়ার জন্য। এই রাহু গ্রহের জন্যই আপনার এই সমস্ত গ্যাস অম্বল বা বদহজম হচ্ছে। তাহলে বলুন বন্ধুরা, অম্বল গ্যাস হয়ে গেলে আপনি একটা রক্ত প্রবাল করে নিলেন অনলাইন দেখে, ঠিক হবে? আমিও যদি বলি ঠিক হবে না। সঠিক বিচার করা উচিত, ঠিক হোমিওপ্যাথির মতো অনেক কিছু বিচার বিবেচনা করে একটা লক্ষণ তাকে সঠিকভাবে নির্বাচন করাটা একজন জ্যোতিষের সবথেকে বড় কাজ। অনেক সময় দিয়ে, হৃদয় দিয়ে, অনেক ক্যালকুলেশন করে, এবং আপনার লক্ষণা গুণ, আপনার কথা শোনা উচিত, আপনার হরস্কোপ হস্তর করতলে দেখা উচিত, সব মিলিয়ে একটা যদি বিচার করে একটা আমরা রেমেডির কথা ভাবি, প্রতিকারের কথা ভাবি, সেটা হতে পারে ছোট্ট একটা টোটকা, হতে পারে একটা ছোট্ট গ্রহের মূল, হতে পারে একটা উপরত্ন, বিরাট বড় কোনো রত্নের ব্যাপার নেই। ছোট্ট টোটকা নিয়ে আপনার রোগ ব্যাধি বা আপনার সমস্যা সমাধান হতে পারে। কিন্তু সর্বাগ্রে আগে দরকার রোগ ব্যাধি নির্বাচন করা, আপনার সমস্যাটার মূল কারণটাকে খুঁজে ধরা। এই নয় আপনি যা বলছেন, আমি ব্যবসায়ী মানে আপনি পান্না পরবেন, পোগরাজ পরবেন, চুনি পরবেন, এটা কোনো জ্যোতিষের কথা হতে পারে না, এটা হাতুড়া ডাক্তারের কথা হতে পারে। অর্থাৎ আমার বলা তাৎপর্য আমার প্রাণের বন্ধুদের, যদি আপনারা প্রতিকারের কথা ভাবেন, যে অনেকে আমাকে এভাবে ফোন করবেন যে আমার তো এই আছে, এই প্রবাল আছে, এই আছে, চুনি আছে, তাহলে দাদা আমি তো এই সোনার ব্যবসায়ী, আমি রত্ন ব্যবসায়ী, এই দাসপুর থেকে ফোন করেছিলেন, তাহলে আমি যদি বলে দিই আপনার এই দুটো আছে, তিনটে আছে, তাহলে এটা পরে নিন, এটা নয়। আমি একটাই কথা বলি বন্ধুরা, জ্যোতিষ প্রতিকার করারই দরকার নেই, জ্যোতিষ মানারই দরকার নেই। যদি মানেন তাহলে এমন মানুন এর একদম তৃণমূল স্তরে এর কি সমস্যা হতে পারে, কবে থেকে আপনার এই সমস্যা হচ্ছে, আপনি সাকসেস চাইছেন, মানে চুনি পরে নিলেই সাকসেস হবে না। চুনি কোনো চাকরি দেয় না, হয়তো রবি গ্রহকে একটু আপারে ওঠাতে সাহায্য করে, কিন্তু আপনার যদি কোনো সাফল্য লাভ করতে চান, কোনো কর্মে সাফল্য লাভ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার আরও অনেক কিছু বিষয় দেখা উচিত। বৃহস্পতি আপনার সাপোর্টে আছে কি না, কেননা ক্ষেত্রটা তৈরি করে দেন বৃহস্পতি, তো গুরু বল। তারপরে আপনার সাফল্যের জন্য চাবিকাঠি রবি স্থান দেখা উচিত। আপনি যে ডিপার্টমেন্টের কর্ম করতে চাইছেন বা সার্ভিস করতে চাইছেন, চাকরি করতে চাইছেন, আপনি ব্যবসা করতে চাইছেন, তাহলে সেই একটা তার ডিপার্টমেন্ট আছে। আপনি চাকরি ছেড়ে দিলেন, আপনি একটু ব্যবসা করবেন, তো আপনি যদি এসে বলেন যে আমি একটু ব্রয়লার ফার্ম করব, তাহলে বৃহস্পতি ভালো থাকলেও শনি যদি খুব গর্ত থাকে, নিচস্থ হয়, মানে নিচ থাকে, তাহলে আপনাকে যদি কেউ বলেন বৃহস্পতি তো খুব ভালো, আপনি ব্রয়লার ফার্ম করে ফেলুন না, মহা ভুল হবে। ও ব্রয়লার ফার্ম যে ঘরটা করতে যে খরচ হবে না, ওটা উঠবে না। সুতরাং বিচার করা উচিত ওই গ্রহের অধিপতি। অনেক বন্ধু আমার প্রশ্ন করেছেন, আমি কালার মাছের ব্যবসা করি দাদা, এ কোন গ্রহের প্রভাবে? যেখানে সুন্দর রং বেরং, সেখানে শুক্র গ্রহের ভূমিকা আছে।
শৌখিন দ্রব্য, কসমেটিক, ইলেকট্রনিক্স, যা কিছু শৌখিন, যা আমাদের মনোরঞ্জন করে, আমাদের সৌন্দর্যবর্ধন, অর্থাৎ বিউটি ক্রিম ট্রিম এই সমস্ত, বা ফেসিয়াল টেসিয়াল যারা করেন তাদের যে ইউটিলাইজ, তাদের যে ব্যবহার যে জিনিসপত্র বা শৌখিনতার যা কিছু সমস্ত কিছু প্রোডাক্ট, সব শুক্রের জন্য। তাহলে শুক্র গ্রহ ভালো থাকলে আপনার শৌখিন চিত্র জগৎ, আপনি ফটোগ্রাফি করতে পারবেন, তা সেই সংক্রান্ত বিজনেস আপনার ভালো হতে পারে, ইলেকট্রনিক্সের বিজনেস ভালো হতে পারে, অ্যাকোরিয়ামের বিজনেস ভালো হতে পারে, রঙিন মাছের জিনিস ভালো হতে পারে। শুক্র ভালো থাকলে, ডাউন থাকলে, খারাপ হলে তাহলে সেই ব্যবসা না করা উচিত। আর করেছেন ভালো ছিল, এখন শুক্র ডাউন হয়েছে, তারা প্রতিকার করলে ওটা অনেকটা সুফল পাবেন। তাহলে এইভাবে আমরা যে অনুকূলে, কিছু আমার বন্ধু বলেছেন, ইউটিউবের বন্ধু, যে আমি ঘর ভাড়া দেই, ভাড়াটিয়ার ব্যাপার নিয়ে যে কোন ব্যবসা ভালো, কোন গ্রহ ভালো হবে, বৃহস্পতি বুধ চন্দ্র ভালো থাকতেই হবে। আমি আগের ভিডিওতে বলেছি যে বৃহস্পতি মানে লক্ষ্মী মন্ত্র, বাণিজ্যে বসতে লক্ষ্মী, বৃহস্পতি ভালো মানে লক্ষ্মীর বাস হবে, বুধ ভালো আপনার ব্যবসা ভালো হবে, চন্দ্র ভালো, যে খদ্দের বা যাদের সঙ্গে আপনার ব্যবসা বাণিজ্যের লিটিগেশন হবে তারা ভালো সম্পর্কে আপনার সঙ্গে থাকবে, আপনাকে অ্যাকসেপ্ট করবে। সেই সঙ্গে যদি ঘর বাড়ি ভাড়াটিয়া ব্যাপার হয় তাহলে সেক্ষেত্রে তার অধিপতি গ্রহ মঙ্গল, মঙ্গল ভালো হলে আপনার ভাড়াটিয়া থাকবে, টিকবে। আর মঙ্গল ভালো না হলে দুদিন ছাড়া চলে যাবে, বা কেউ কেউ আইনি জটিলতা আপনাকে কেস করে দিতে পারেন। আমি এমন জানি কলকাতার কালীঘাটের সামনে তার ভাড়াটিয়া অনেক দিনের, আমি গেছিলাম, তারা কেস কাচারি করে দিচ্ছে, আজও তারা 75 পয়সার কেসে ভাড়াটিয়ার পয়সা দেয়, বহু বছর আগের কথা। এখনও তারা কেসে সমস্যা হয়নি। সেই ভদ্রমহিলা ভদ্রলোকে দেখেছিলাম, নিদারুণ মঙ্গলের সমস্যা, কেতুর সমস্যা, কালো তিল স্পটযুক্ত, নিজে তার বাড়িতে গেছিলাম। সুতরাং আমার নিজের অভিজ্ঞতা আপনাদের আমি সতত শেয়ার করি, কোনো কিছু প্রতিকার ফাটাফাট রত্ন পরে নেওয়া, স্টোন কবচ পরে নেওয়া একদমই ঠিক হবে না, মহাভুল হতে পারে। তার থেকে না পড়া ভালো। যদি মানেন জ্যোতিষশাস্ত্র তাহলে পারফেক্ট মানুন, নিজে জানুন, বা বিচার যদি কারো কাছে করেন তার বিচারটাকেও একবার ভেরিফাই করে দেখুন যে হ্যাঁ তিনি এই অ্যাঙ্গেলে থেকে আমার সমস্যাটা ধরলেন, তাহলে এনার কথাটা আমি অ্যাকসেপ্ট করতে পারি। সে রাম শ্যাম হরি যদু মধু যেই হোক, নিজে যদি সে যা বললো তাই মেনে নিলেন, তার উপরে এতটা গলাভর্তি ভরসা করলেন, সেটা আমার মনে হয় যে ছোটো মুখে বড় কথা মানে মূর্খামি হতে পারে। আমার কোনো বন্ধু যাতে না ঠকেন বা ভুল প্রতিকার করে যা তার এফেক্ট না পান, তার জন্য আমার এই বন্ধুদের এই আমার অভিজ্ঞতা শেয়ার করা। যদি ভালো লাগে লাইক দেবেন, সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকুন। জয় গুরু।